বলছি আপনাদের সহকর্মী প্রতিকূলরা চলে গেলেন তৃণমূল কংগ্রেস, ভেবেছিলেন? না, ভাবনাটা স্বাভাবিকভাবেই আসবে না। এটা প্রতিকুর রহমানের দলবদলটা আমাদের কাছে অপ্রত্যাশিতই ছিল। তার কারণ আমরা প্রতিকুরদাকে, আমাদের দল সিপিআইএম কর্মী প্রতিকুরকে তৈরি করেছিল প্রতিকুর হিসাবে। অবশ্যই ব্যক্তি প্রতিকুর রহমান, ব্যক্তিগতভাবে প্রতিকুর রহমান অবশ্যই, কিন্তু এই যে প্রতিকুর রহমানকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত তর্ক, এত চর্চা, এর পিছনে কিন্তু সিপিআইএমটা ছিল বলেই এই প্রতিকুরকে নিয়ে এত আপনারা আলোচনা করছেন বা আপনারা কোয়েশ্চেন করছেন আমাদেরকে। তাহলে এখান থেকেই খুব জলের মতো পরিষ্কার হয়ে যায় যে প্রতিকুর রহমান সিপিআইএম দলটা তৈরি করেন, সিপিআইএম দলটা প্রতিকুর রহমানকে তৈরি করেছে। এখন সিপিআইএম দল, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা যেই দলে বিশ্বাস করি, আমরা যেই আদর্শে বিশ্বাস করি, আমরা যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি, বাম কর্মীরা, আমরা মনে করি যে আমাদের পার্টি সিপিআইএম পার্টি হাজার হাজার প্রতিকূল তৈরি করতে পারে, মীনাক্ষী তৈরি করতে পারে, মোহাম্মদ সেলিম তৈরি করতে পারে। সুতরাং আমরা আমাদের নেতা হিসাবে মনে করি আমাদের পরীক্ষিত নেতা কমরেড জ্যোতি বসু, আমাদের পরীক্ষিত নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের পরীক্ষিত নেতা কমরেড সীতারাম ইয়েচুরি, তারা প্রত্যেকেই প্রয়াত হয়েছেন। আমরা তাদের আদর্শ, আমরা তাদের দেখিয়ে যাওয়া পথ, আমরা তাদের মতের সঙ্গে মিলে একসঙ্গে আগামীর কাজ করতে চাই। কোন প্রতিকুর রহমান গেল বা কোন প্রতিকুর রহমান এলো, কে এলো কিংবা কেউ গেল, এটাতে আমরা, আমাদের বামপন্থী কর্মীরা, আমরা বিন্দুমাত্র ভারাক্রান্ত নই, আমরা বিন্দুমাত্র ভেঙে পড়িনি, আমাদের মনোবল কোথাও ভেঙে পড়েনি। আমরা বরং লড়াইয়ের, আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের মনকে আরও উজ্জীবিত করলো, আরও আমাদেরকে লড়াইয়ের দিকে এগিয়ে নিয়ে গেল। সামনে খুব বড় লড়াই, আমাদের বামপন্থীদেরকে চোখে চোখ রেখে প্রতিকুরের তৃণমূলের বিরুদ্ধে, প্রতিকুর রহমানের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আমরা বামপন্থীরা আগামী দিনে রাস্তার লড়াই রাস্তাতে লড়ব, আমাদের কর্মীরা বুথের লড়াই বুথে লড়বে। সুতরাং প্রতিকুর রহমান গেছেন কিংবা কেউ একটা আসলো, কেউ একটা গেল, এটা নিয়ে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। প্রতিকুর রহমানকে নিয়ে ইতিমধ্যে আমাদের দল সিপিআইএম তার অবস্থান জানিয়েছেন। আমাদের দলের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, তিনিও দলীয়ভাবে বিবৃতি দিয়েছেন। সেটা নিয়ে আমার মতো একজন বাম কর্মীর আর এর থেকে বেশি কিছু বলার নেই। আমরা মনে করি প্রতিকুরকে তৈরি করেছিল আমাদের দল সিপিআইএম, সিপিআইএমকে প্রতিকুর রহমান তৈরি করেনি। ব্যক্তিগতভাবে প্রতিকুর রহমান আমার সহনাগরিক, আমাদের প্রাক্তন এসএফআইয়ের নেতা ছিলেন, আমাদের রাজ্য সভাপতি ছিলেন এসএফআইয়ের। ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব দ্বিধা আমাদের মধ্যে থাকবে না। রাজনৈতিকভাবে আগামী দিনে আমাদের লড়াই চোখে চোখ রেখে লড়াই হবে, বুক চিতিয়ে লড়াই হবে। আমরা বামপন্থীরা কখনোই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা নীতি এবং আদর্শের বিরুদ্ধে। সেই আমাদের বামপন্থী মতাদর্শ নিয়ে আমরা আগামী দিনে ধান্দাবাজ তৃণমূল আর দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে রাস্তার লড়াই রাস্তাতে লড়বো, বুথের লড়াই বুথে লড়বে। আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা বুথের জন্য প্রস্তুতি নিচ্ছে, লড়াইয়ের জন্য। সেই লড়াই আমরা আগামী দিনে খুব প্রত্যাশিতভাবে আমরা খুব ভালো একটা ফলাফল করব। আগামী 26 বিধানসভা নির্বাচনে আমাদের কমরেডরা তৈরি হচ্ছে। কিন্তু প্রতিকূলরা তো কতগুলো অভিযোগ তুলে বেরোলো, যে অভিযোগগুলো মারাত্মকভাবে বলছে যে দলের মধ্যে কোনো কিছু বলা যায় না, দলের মধ্যে কোনো বক্তব্য বলার স্বাধীনতা নেই। এই যে ধরনের যে অভিযোগ, এই অভিযোগগুলোকে আপনারা কিভাবে খণ্ডাবেন? অভিযোগ যে কেউ যে কারোর বিরুদ্ধে করতে পারে। এখন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও গত কয়েক বছর আগে কোনো এক মহিলা অভিযোগ করেছিলেন। সুতরাং রাজনৈতিক ময়দানে, রাজনীতির মাঠে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে একে অপরে অভিযোগ করবে, সমালোচনা করবে, এটা যে খুব অপ্রত্যাশিত তা না। তেমন প্রতিকুর রহমানও অভিযোগ করেছেন, তার অভিযোগের সত্যতা তথায় আমি করিনি বা আমার পক্ষে করা সম্ভব নয়। তবে আমি মনে করি আমাদের দলে গণতন্ত্র রয়েছে, আমাদের দলে স্বাধীনতা রয়েছে, আমাদের দলে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আমাদের দলে গণতন্ত্র অবশ্যই রয়েছে। তার কারণ আমরা গণতান্ত্রিকভাবে আমাদের রাজ্য কমিটি নির্বাচিত হয়, আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের এরিয়া কমিটি থেকে শুরু করে, জেলা কমিটি থেকে শুরু করে, রাজ্য কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের কর্মীদের মধ্যে থেকে, যারা আমাদের বাম মতাদর্শের তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়। সুতরাং দলের অভ্যন্তরে প্রতিকুর রহমান এতদিন কিছু বলতে পারলেন না, বললেন না। আজকে তৃণমূল থেকে, সিপিআইএম থেকে তৃণমূলে যাওয়ার পরে ওনার এক দফা অভিযোগ উঠে আসছে। এটা উনি কেন, যে কেউ হলে সেই বলতেন, অভিযোগ করতেন।
এই অভিযোগটার কতটা সারবত্তা আছে, এই অভিযোগের কতটা গ্রহণযোগ্যতা আছে, সেটা মানুষ বিচার করবেন। ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতীকে লড়াই করেছিলেন। আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা যারা বাম মতাদর্শে বিশ্বাস করেন, তারা প্রতীকুর রহমানকে ভোট দেননি, তারা সিপিআইএমের প্রার্থী প্রতীকুর রহমানকে ভোট দিয়েছিলেন। সুতরাং তাদের সঙ্গেও উনি একটা বিশ্বাসঘাতকতা করলেন। রাজনীতির মাঠে অতীতেও একাধিক ব্যক্তিরা দল বদল করেছেন, পথ বদল করেছেন, মত বদল করেছেন, কিন্তু আগামীর দিনে ভবিষ্যতে প্রতীকুর রহমান সঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন, সিপিআইএম ত্যাগ করে ওনার ক্ষতি হলো নাকি লাভ হলো, সেটা আগামী কথা বলবে, ভবিষ্যৎ কথা বলবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টের মাটিতে এখানে থেকে বলে দেবো সেটাই হবে, এটা হতে পারে না, এটা আমি বলতে পারি না। আমি আবারও বলছি, প্রতীকুর রহমানের চলে যাওয়া, প্রতীকুর রহমানের সিপিআইএম দলবদল করা, সিপিআইএমের মধ্যে বিন্দুমাত্র শূন্যস্থান তৈরি করেনি, বিন্দুমাত্র সিপিআইএম কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেনি, কোনো রকমভাবে বিভ্রান্তি তৈরি করেনি। আমরা বামপন্থী কর্মীরা, আমরা যারা এসএফআই বা আমরা যারা সিপিআইএমের কর্মী সমর্থক, আমরা আগামীর জন্য তৈরি হচ্ছি, আগামীর জন্য লড়াইয়ের জন্য লাল ঝান্ডা বাঁধা ডান্ডা নিয়ে গণতান্ত্রিক পথে লড়াই করব, সেই লড়াইয়ে আমরা জয়ী হব, এটা বলতে পারি। শওকত মোল্লা বলছে বিজেপি, আইএসএফ, সিপিএম এরা সব একসঙ্গে মিলে লড়ছে, বকলমে বিজেপির দালালি করার জন্য বামপন্থী, আইএসএফ ইত্যাদিরা সব জোট করছে। ওই বমবাদা শওকত মোল্লা, মানে বমবাদাটা আমি খুব সচেতনভাবেই বলছি, তার কারণ শওকত মোল্লা যেই দলের বিধায়ক, সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম বলে ওরা ভাত খাওয়ার সময় ভাত খান, জল খাওয়ার সময় জল খান, বাথরুমে ঢুকলেও তার নাম নেন, শ্মশানে গেলেও তার নাম নেই। সুতরাং যেখানে সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ওনারা জপ করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য প্রশাসনিক সভাতে শওকত মোল্লাকে বমবাদা শওকত মোল্লা বলেছিলেন। সেই শওকত মোল্লা বলেছেন যে সিপিআইএম বিজেপির সঙ্গে আইএসএফরা মিলেমিশে কাজ করছে, ওটা ওনার অভিযোগ, উনি বলতে পারেন। উনি রাত্রিবেলা কী খাওয়া দাওয়া করেন বলতে পারবো না, দিনের বেলা কোন গ্লাসে কী খান বলতে পারবো না। একটা নেশাগ্রস্ত মানুষ বলে আমার মনে হয়েছে। ওনার মাঝে মধ্যে উনি অসংলগ্ন কথাবার্তা বলেন, অপ্রত্যাশিত কথাবার্তা বলেন, যেগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে, আমাদের রাজনীতির সামাজিক যে আমাদের রাজনৈতিক যে কাঠামো, সেখানে খাপ খায় না। এ সমস্ত অসংলগ্ন অভদ্র কথাবার্তা শুনে মনে হয় যে উনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। শুনলাম গতকাল কিংবা পরশু ওখানে বম বাদাবাদি বা বম মারামারি হয়েছে ভাঙড়েতে, শুনলাম, যেটা আমি সংবাদ মাধ্যমে দৌড়াতে জানতে পারলাম, আপনারা আরো ভালো জানবেন। আজকে এই শওকত মোল্লা ওই ভাঙড়ে দলবল নিয়ে যাচ্ছে। আমি বলি, দলবলটা কি মানুষের দলবল না গুন্ডাদের দলবল, এটা আপনাকে আগে বাঁচতে হবে। ওই দলবলটা কি মানুষের দলবল, নাকি মানুষের মতো দেখতে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, মাথায় চুল আছে, গোঁফদাড়ি আছে, দেখতে মানুষের মতো কিন্তু একটা লুপ্তপ্রায় প্রাণী? দেখতে হবে যে ওটা মানুষের দলবল না গুন্ডাদের দলবল। যতটুকু জানি শওকত মোল্লা গুন্ডাদেরকে নিয়ে, ধর্ষকদেরকে নিয়ে, খুনিদেরকে নিয়ে ঘুরে বেড়ান চারিদিকে, তাদেরকে নিয়ে হয়তো গেছেন উনি। আমি আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, ভাঙড়ের মানুষের মেজাজ, ভাঙড়ের মানুষের যা জেদ, সেই জেদ এবং সেই মেজাজ দেখে মনে হচ্ছে যে ভাঙড়ে যেন তেন প্রকারে রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত করে শওকত মোল্লা ভাঙড়ের মাটিকে উত্তপ্ত করে, সন্ত্রস্ত করে ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন। ভাঙড়ের মানুষ, দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, কুলতলি থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে, আপনার ফলতা থেকে শুরু করে, আপনার ডায়মন্ড হারবার থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে, বারুইপুর থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, সাগর থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে শুরু করে, জয়নগর, কুলতলি, সর্বত্র এই দক্ষিণ 24 পরগনার মানুষের মেজাজ বিজেপির বিরুদ্ধে আর তৃণমূলের বিরুদ্ধে। বাম গণতান্ত্রিক আইএসএফের নেতৃত্বে যে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ জোট হবে, সেই জোটের সপক্ষে মানুষ নির্বাচিত করবেন। ওই শওকত মোল্লা গুন্ডাদেরকে নিয়ে, খুনিদেরকে, ধর্ষকদেরকে, বম মারাদের যারা মারেন তাদেরকে নিয়ে কতটা সন্ত্রস্ত করলো শওকত মোল্লা আগেও তারা খেয়েছেন, আগামী দিনেও গণতান্ত্রিকভাবে তারা খাবেন। শওকত মোল্লাকে গণতান্ত্রিকভাবে ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে কবর দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ জোট বাঁধছে। আগামীর বিধানসভা নির্বাচনে
বাম আইএসএফ এর নেতৃত্বে যে জোটটা হবে সেই জোট শেষ কথা বলবে, এটা বলতে পারি। সুতরাং শওকত মোল্লা ধুলোতে মিশে যাবে। নিজে জিততে পারবে কিনা সেটা হচ্ছে বড় কথা। যদি স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, আর নির্বাচন কমিশন যদি নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে, বিজেপির কথা মতো যদি নির্বাচন কমিশন ত্রুটি জগন্নাথ হয়ে না থাকে, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের ফলটা বাংলার মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, এটা বলতে পারি।